হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। অঞ্জনী প্রাইভেট আইটিআই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। তোমাদের ফাইনাল পরীক্ষা আর বেশি দেরি নেই, সেই জন্য তোমাদের পড়াশোনার প্রতি একটু মনোযোগী হতে হবে এবং তোমাদের বাড়িতে যাতে তোমরা ইমপ্রুভমেন্ট করতে পারো তার জন্য চেষ্টা করতে হবে। তোমাদের যাতে ইমপ্রুভমেন্ট হয় তার জন্যে আমরা মাঝে মাঝে ভিডিও করে পাঠাবো, তোমরা অবশ্যই সেগুলো দেখবে। আজ তোমাদের এর থিওরির এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যান্সার সম্বন্ধে ডিসকাস করছি। তো শুরু করছি। 1 নম্বর কোশ্চেনটা আছে, হুইচ মেটাল হ্যাজ হাই রেজিস্ট্যান্স টু কেমিক্যাল রিঅ্যাকশন? কোন ধাতু রাসায়নিক বিক্রিয়া প্রতিরোধ করতে পারে? তো এখানে যে 4টে অপশন আছে, লেড, কপার, অ্যালুমিনিয়াম এবং নিকেল। আমরা যদি দেখি, লেড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি লেড অক্সাইড গঠন করে, কপার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কপার অক্সাইড গঠন করে, এবং অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড গঠন করে। কিন্তু নিকেল অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন না করে না, প্রতিরোধ করে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হলো নিকেল। নেক্সট কোশ্চেনটা হলো, হোয়াট ইজ দ্য গেজ চেক অ্যাকসেপ্টেবল সাইজ অন এক্সটার্নাল ডায়ামিটার অফ এ শ্যাফট? শ্যাফটের এক্সটার্নাল ডায়ামিটার আমরা চেক করি কোন গেজ? তাহলে এখানে অপশন আছে প্লাগ গেজ, স্ন্যাপ গেজ, রিং গেজ এবং ফিলার গেজ। তাহলে প্লাগ গেজটা আমরা কোথায় ইউজ করি না, কোনো জবের হোল চেক করার জন্য আমরা প্লাগ গেজটা ইউজ করি। স্ন্যাপ গেজটা আমরা কোনো জবের লেন্থ, হাইট এবং থিকনেস চেক করি, এবং রিং গেজটা আমরা কোনো শ্যাফটের আউটার ডায়ামিটার চেক করি। এবং ফিলার গেজ একটা জবের মধ্যে যদি দুটো পার্ট থাকে, সেই দুটো পার্টের মধ্যে কতটা গ্যাপ আছে সেই গ্যাপটা চেক করার জন্য আমরা ফিলার গেজ ইউজ করি। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি দাঁড়ালো না, রিং গেজ। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, হুইচ টাইপ অফ পাম্প ইজ ইউজড ফর লিফটিং ওয়াটার ফ্রম দ্য গ্রাউন্ড সারফেস অফ দ্য টপ অফ দ্য বিল্ডিং? বিল্ডিং এর গ্রাউন্ড সারফেস থেকে টপ পর্যন্ত জল ওঠাবার জন্য কোন পাম্পটা ইউজ করা হয়? তো এখানে সেন্ট্রিফুগাল পাম্প আছে, টারবাইন পাম্প আছে, সাবমার্সিবল পাম্প আছে এবং অল দ্য অ্যাবোভ অপশন আছে। সেন্ট্রিফুগাল পাম্পের সাহায্যে আমরা কোনো বিল্ডিং এর গ্রাউন্ড সারফেস থেকে টপ পর্যন্ত জল ওঠাতে পারি। টারবাইন পাম্পের সাহায্যেও আমরা ওঠাতে পারি, এবং সাবমার্সিবল পাম্পের সাহায্যেও আমরা কোনো বিল্ডিং এর সারফেস গ্রাউন্ড থেকে টপ পর্যন্ত জল ওঠাতে পারি। তাহলে আমাদের উত্তরটা দাঁড়ালো কি না, সঠিক উত্তর হলো অল দ্য অ্যাবোভ, মানে এখানে তিনটেই হবে। তাহলে আমাদের সঠিক উত্তর ছিল বি, অল দ্য অ্যাবোভ। তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই যে অঞ্জনী প্রাইভেট আইটিআই 2024 থেকে 26 সেশনের অ্যাডমিশন চলছে। তোমরা নিচে যে কন্ট্যাক্ট নাম্বার এবং ফেসবুক পেজ এবং ইউটিউবের যে লিঙ্কটা দেওয়া আছে সেটা অবশ্যই তোমরা শেয়ার করবে। এরপর আসছি নেক্সট, আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। পাস্কালস ল ইজ কনসার্ন উইথ দ্যাট? এখানে 4টা অপশন আছে, টেনশন ইন স্ট্রিং, ফোর্সেস বিটুইন টু সারফেসেস ইন কন্ট্যাক্ট, সি অপশনটা হচ্ছে প্রেসার ইন এ লিকুইড, অ্যান্ড ইন্টারমাসকুলার ফোর্সেস অফ গ্যাসেস। তো আমাদের এই উত্তরটা জানার জন্য পাস্কালস লটা আমাদের আগে জানতে হবে। পাস্কালস ল কি বলছে না, কোনো বদ্ধ পাত্রে লিকুইড থাকলে, জল বা তেল, তার উপর যদি প্রেসার সৃষ্টি করা হয়, চাপ সৃষ্টি করা হয়, সেই চাপটা সব দিক দিয়ে সমানভাবে থাকে। তাহলে এখানে দেখবো কি পাস্কালস ল কি, প্রেসার আর লিকুইড, প্রেসার সঙ্গে রিলেটেড কি আছে। তাহলে এখানে দেখবো টেনশন ইন স্ট্রিং, এটা হবে না। বি অপশনটা কি আছে, ফোর্সেস বিটুইন টু সারফেসেস ইন কন্ট্যাক্ট, এটাও হবে না। তাহলে সি অপশনটা হচ্ছে প্রেসার ইন এ লিকুইড, তাহলে এটা বয়েলস লর সঙ্গে রিলেটেড। আর
ডি অপশনটা হচ্ছে ইন্টারমাসকুলার ফোর্সেস অফ গ্যাসেস, এটাও কিন্তু বয়সের সঙ্গে রিলেটেড নয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হলো প্রেসার ইন এ লিকুইড। নেক্সট কোয়েশ্চেনটিতে হোয়াট ইজ দ্য নেম অফ পুলি মার্ক অ্যাজ এক্স। এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারে এটা একটা পুলি, এটা একটা পুলি দেওয়া আছে, আর এটা বেড, এটা ড্রাইভার, এটা ড্রাইভেন এবং এটা বেড। তাহলে আমাদের বলছে এইটা কি, এই যে ইকুইপমেন্টটা দেওয়া আছে এই এক্স মার্ক করা আছে, তাহলে এই ইকুইপমেন্টটা কি। এখানে এটা দেখতে যাবে, এটা ড্রাইভার, এ অপশন আছে ড্রাইভার, বি অপশন ড্রাইভেন, সি অপশন আছে বেড। তাহলে আমাদের কি হবে, সঠিক উত্তরটা হবে এটা জকি পুলি। এটা হচ্ছে জকি পুলি। জকি পুলিটা কি জন্য দেওয়া হচ্ছে এখানে, না ড্রাইভার এবং ড্রাইভেনের বেল্ট যাতে স্লিপ করে যায়, তার জন্য এই জকি পুলিটা দেওয়া হয়, যে বেল্টটাকে টাইট ভাবে ধরে রাখার জন্য। আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য নেম অফ কি। এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা একটা কি, এটা একটা দেওয়া আছে ছবি, সেই ছবিটা কি দেওয়া আছে, কোন কিটা হবে। এ অপশন যে টেপার সাংকি, বি অপশন ফ্ল্যান স্যাডেল কি, সি অপশন প্যারালাল সাংকি এবং ডি অপশন হলো স্যাডেল কি। তো আমাদের এই যে ফিগারটা দেওয়া আছে ছবিটা, সেটা কিন্তু এখানটা দেখে বোঝা যাচ্ছে এটা টেপার, এই পথটা। তাহলে এটা টেপার সাংকি। তো আমরা এই ফ্ল্যাট স্যাডেল কিটাও দেখে নেবো কিরকম। ফ্ল্যাট স্যাডেল কিটা এরকম হয়, সাধারণত ফ্ল্যাট হবে, একটুকু ফ্ল্যাট হবে, এটা হচ্ছে ফ্ল্যাট স্যাডেল। আচ্ছা, প্যারালাল সাংকি, প্যারালাল সাংকি এটা টেপার আছে, এটা একটু প্যারালাল, ছবিটা এরকম হবে, এটা প্যারালাল। আর হলো স্যাডেল কিটা কেমন হবে, হলো স্যাডেল কিটা শান্ত এরকম। এটা হচ্ছে হলো স্যাডেল। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে আমাদের টেপার সাংকি, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাদের এই যে 6টা কোশ্চেন ডিসকাস করলাম, এটা তোমরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। আর তোমাদের যে এই কোশ্চেনগুলো যে সমস্ত, তোমরা যদি কোনো তোমাদের অসুবিধা হয়, তাহলে তোমার নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।